রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে একটি বাস ফেরিতে ওঠার সময় উল্টে নদীতে পড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সে ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী মেহেদী হাসান, যুক্ত হব তার সঙ্গে। মেহেদী, আমরা যতটুকু জানতে পেরেছি বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন। তো এই মুহূর্তে কতজন নিখোঁজ রয়েছেন এবং কাউকে উদ্ধার করা গেছেন কিনা, তাছাড়া উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাবেন আমাদের। মৌটসী, আপনি জানেন যে ঈদের আনন্দ শেষ করে মানুষ কিন্তু কর্মস্থল ঢাকায় ফিরছে। ঠিক ঈদের আনন্দ কিন্তু বিষাদের রূপ নিয়েছে রাজবাড়ির এই দৌলতদিয়া ঘাটে। আপনি জানেন যে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে এই রাজবাড়ির একটি সৌহার্দ্য পরিবহন বাস এই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, আমরা জানতে পেরেছি যে এই ৩ নম্বর ঘাটে যখন বাসটি আসে রাজবাড়ী থেকে, সে বাসে কিন্তু ৫৫ জন যাত্রী ছিল। সে যাত্রী সহ এই ঘাট দিয়ে ফেরিতে উঠতে গিয়ে বাসটি কিন্তু পদ্মার পানিতে পড়ে যায়, এবং যখন পদ্মার পানিতে পড়ে যায় তখন কিন্তু বাসটিতে যাত্রী ছিল, যাত্রী নিয়েই কিন্তু সে বাসটি পদ্মার মধ্যে পড়ে যায়। আমরা দেখেছি যে দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু একটি উদ্ধারকারী জাহাজ হামজা এনে রাখা হয়েছিল আগে থেকেই। উদ্ধারকারী জাহাজ হামজা এরই মধ্যে কিন্তু তার কার্যক্রম শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে হামজা উদ্ধার কাজ শুরু করেছে। আপনি দেখছেন যে এরই মধ্যে কিন্তু দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় পুরো লোকারণ্য হয়ে গিয়েছে। মানুষ কিন্তু উৎসুক জনতা, তারা কিন্তু দেখতে আসছে যে এখানে আসলে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মানুষ ঈদ শেষে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষ করে তারা কর্মস্থলে ফিরছিল। যেহেতু বাসটি রাজবাড়ির, ধারণা করাই যায় বেশিরভাগ যাত্রী কিন্তু রাজবাড়ির মানুষ কিন্তু সারা রাজবাড়ী জেলা থেকে কিন্তু যাদের স্বজনরা ঢাকায় যাচ্ছিল তারা কিন্তু ঘাট এলাকায় এসে ভিড় জমাচ্ছে। আমরা দেখছি ঠিক এই সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে। আপনারা দেখছেন ক্যামেরাম্যানের সাহায্যে যে দৌলতদিয়ার যে ঘাটে ৩ নম্বর ঘাটে যে ঘাটটিতে পল্টন থেকে বাসটি পড়ে গেছে সৌহার্দ্য পরিবহন, মানে সেখানে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করলো। এখনো পর্যন্ত কিন্তু সেই বাসটিকে টেনে পানির উপরে তোলা সম্ভব হয়নি, পানির উপরে তুলতে পারেনি। তবে মানুষের যে ভিড়, সে ভিড় ঠেলে প্রশাসনের কিন্তু অনেকটাই উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, উদ্ধার কাজ হিমশিম হচ্ছে। আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করি যেই স্থানটিতে বাসটি তলিয়ে গিয়েছে। আমরা এই কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিসির যিনি ব্যবস্থাপক রয়েছে, ব্যবস্থাপকের সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপকও আমাদেরকে জানিয়ে